হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে মুরগির মাংস রান্নার রেসিপি। তবে এটা কিন্তু নর্মাল মুরগির মাংস রান্নার রেসিপি না, এটা একটু আনকমন মুরগির মাংস রান্নার রেসিপি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, অর্থাৎ বেরেস্তা করে নিব। তো আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস। এখন আমি দিয়ে দিলাম লবণ, টক দই দিয়ে এখন আমি খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব। তো এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো একটু হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে হালকা একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, স্বাদমতো লবণ। তো এই পর্যায়ে লবণটা একটু কম দিতে হবে, কারণ আমি মাংসে আগেই লবণ দিয়েছিলাম, সেজন্য। এখন আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ফেটানো টক দই। তো যারা সহজ পদ্ধতিতে টক দই বানাতে চান তাদের জন্য একটা কথা বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে 2 মিনিটের টক দইয়ের রেসিপি। তো আপনারা ওটা ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাজে লাগবে। এখন আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম বাটা ইউজ করেছি। তারপরে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিলাম একটু পানি। কারণ আপনাদের কোশ্চেন হতে পারে যে পানিটা সাদা কেন, আসলে এটা হচ্ছে টক দই বাটি ধোয়া পানি, সেজন্য পানিটা একটু সাদা এসেছে। এখন আমি দিয়ে দিলাম কিশমিশ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিলাম বেরেস্তা, যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো এটাকে দিয়ে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, জাস্ট আমি কড়াইটা ঘুরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু বাদাম বাটা দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। তো কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।